আসসালামু আলাইকুম বন্ধুরা, চামেলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি পটল চিংড়ি। তার জন্য কেটে নিয়েছি পটল, কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আলু। এতে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। এবার লবণ হলুদটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আলু পটলের গায়ে। এবার আমি কড়াইতে তেল দিয়ে আলুটাকে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব। এবার একটা ব্লেন্ডারের বাটিতে দিয়ে দিলাম জিরা, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এখন বন্ধুরা ব্লেন্ড করে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর জিরাটাকে। এদিকে আমার আলুটা ভাজা হচ্ছে, দেখেন আলুটা ভাজা হলে আমি তুলে নেব। দেখেন বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো আলু তুলে নিয়েছি। এবার পটলগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। এবার পটলগুলোকে কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার পটলগুলো ভাজা হতে থাক, আপনারা দেখতে থাকেন বন্ধুরা। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। দেখেন বন্ধুরা আমার পটলটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নিচ্ছি, নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ। নেড়ে চেড়ে চিংড়ি মাছটা 1 মিনিট ভেজে নেব। বন্ধুরা আমি চিংড়ি মাছটাকে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, দিয়ে আবার মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। দিলাম ঝালের গুঁড়ি 1 চা চামচ পরিমাণে, এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা মশলার ভিতরে আমি পটল আলুটাকে, আমার মশলাটা কষানো হয়ে গেছে, পটল আলুটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পানি।
আমি আরও একটু পানি দেবো এখানে। আর একটু পানি দিলাম। তরকারি যতটা দেরি করে রান্না করবেন ধীরে সুস্থে ততটা স্বাদ হবে তরকারিতে। এখন বন্ধুরা আমার তরকারিতে বলক উঠে গেছে, এবার নেড়ে চেড়ে নিলাম। দেখেন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি বাটিতে। পটল আলু আর চিংড়ি মাছ এখানে আমি বাটিতে তুলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে খেতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল বাটনটা চেপে রাখবেন। এখন বন্ধুরা আমার তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু ছিল। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।